আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের 19তম ক্লাস শুরু হচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে কি অবস্থা, কেমন আছেন সবাই? আপু আলহামদুলিল্লাহ আপু। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই তো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া ছিল আল্লাহ শব্দের নামের বিবরণ। আচ্ছা, গত ক্লাসে যখন কে কে ছিলেন? গত ক্লাসে ছিলেন হচ্ছে তানিয়া আপু, সুমাইয়া আহমদ আপু, সাইমা আপু, আর হচ্ছে মনির আপু ছিল। ওকে, তাদেরকে আগে পড়াটা জিজ্ঞেস করি। আপু, আপনারা সবাই কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ আপু। আচ্ছা আপু, মাশাআল্লাহ। তো ঠিক আছে, কে আগে পড়া দিবেন বলেন? আমি দেই আপু, আমি তাসনুব, আমি গত ক্লাসে থাকতে পারি নাই। আচ্ছা, আপনি কি পড়া রেকর্ড দেখে নিছেন? হ্যাঁ আপু। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে আপু। হ্যাঁ, আপনি পড়া বলেন। আপনি বলেন হচ্ছে এই যে যে শব্দ শেষে ওয়াজিব গুণনা আছে সেগুলো ওয়াকফ করলে গুণনা সহ থামতে হয়। আপনি দেখি শুরু করেন, বিসমিল্লাহ। ফাসাম আপু, গুণনা বলুন না তো। ফাসাম্মা গুণনা করলে হবে ফাসান, ফাসাম ফাসান। ফাসাম তারপরে এটা ইয়াকুন ইয়াকুন। ইয়াকুন আচ্ছা আপু, তারপরে এটা বলেন দেখি। ওয়ালা আজ না সরি আপু, ওয়ালা জান্না ওয়ালা জা, ওয়ালা জান জিম শক্ত হবে, হ্যাঁ, ওয়ালা জা। জান ওয়ালা ওয়ালা জান আচ্ছা, এখানে প্রথমে টান হবে তারপরে গুণনা হবে, হ্যাঁ, ওয়ালা জান। ওয়ালা জান। আচ্ছা আপু, ঠিক আছে। তারপরে আপনি বলেন আল্লাহ তাআলার নাম কয়ভাবে বলা যায়? দুই প্রকার। আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের ডানের লামটি মোটা করে পড়তে হয়, আর যদি আল্লাহ শব্দের লামের ডানে জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামটি পাতলা করে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আপু, সহজ সহজ কোন উদাহরণ দেন তো। এটা উদাহরণ মনে হয় পারবেন। হুম। আচ্ছা, যাই তাহলে দেখেন। এই যে আল্লাহু আকবার, এগুলো একদম মুখস্থ, হ্যাঁ। তারপর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো উদাহরণটা না দেখে দেওয়াটা সহজ। তারপর আল্লাহ শব্দের লামের ডানে জের থাকলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়, যেমন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, ইন্না লিল্লাহ, আউযু বিল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ এগুলো সব সহজ সহজ। আচ্ছা, যাই হোক, আমি পড়াই ধরে আপনাকে। হ্যাঁ, বই যেটা বলেন। ওয়া 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 ওয়াতাল্লাহি আচ্ছা আপু, এখানে তা থাকলে ওয়াতাল্লাহি মাশাআল্লাহ, ওয়াতাল্লাহি, ওয়াতাল্লাহি ওয়াতাল্লাহি, ওয়াতাল্লাহি মাশাআল্লাহ। তারপরে ওয়ালা ওয়ালা যিকরুল্লাহি আপু, এখানে ওয়ালা লামে টান হবে না, ওয়ালা যিকরুল্লাহি। ওয়ালা ওয়ালা যিকরুল্লাহি দালাল নরম হবে, আবার বলেন তো। ওয়ালা যিকরুল্লাহি ওয়ালা যিকরুল্লাহি। ওয়ালা যিকরুল্লাহি আচ্ছা, তারপরে এটা বলেন। ফাআখাযাহুল্লাহু। আপু, লাস্টের দিকে হরফগুলোতে টান নেই, টান হয়ে যাচ্ছে। আপু এই যে লামের উপর খাড়া যাবার এখানে টান দেবো না? না, এখানে টান হবে, এই যে আখদা, এগুলোর মধ্যে একটার মধ্যে টান নেই। আচ্ছা আচ্ছা। ফাআখাযাহুল্লাহু فأخذ فأخذ فأخذه الله ফাআখাযাহুল্লাহু فأخذه الله ফাআখাযাহুল্লাহু فأخذه الله। ফাআখাযাহুল্লাহু আচ্ছা আপু, তারপরে এটা বলেন। ওয়াকানাল্লাহু মাশ- ওয়াকানাল্লাহু وكان الله। ওয়াকানাল্লাহু মাশাআল্লাহ। তারপরে আপু যেটা রসুলুল্লাহি মাশা রসুলুল্লাহি মাশাআল্লাহ। আচ্ছা আপু, বলেন, এটা বলেন। ফি দীনিল্লাহি মাশাআল্লাহ। ফালিল্লাহিল হামদু তারপরে হামদু তারপরে যেটা মিন ফাদলিল্লাহি মিন ফাদলিল্লাহি। মিন ফাদলিল্লাহি আচ্ছা, তারপরে ওয়া বিমাতিল্লাহি ওয়াবিনিয়ামাতিল্লাহি ওয়া বিনিমাতিল্লাহি ওয়াবিনিয়ামাতিল্লাহি। ওয়া বিনিয়ামাতিল্লাহি আবার ওয়া বিনিমাতিল্লাহি ওয়া ওয়াবিনিয়ামাতিল্লাহি। ওয়া বিনিমাতিল্লাহি আপু, এখানে আইনের উচ্চারণটা একটু বলা যাবে, নিয়া, নুন আইন যে নিয়া, ওয়াবিনিয়ামাতিল্লাহি। ওয়া বিনি
মাতিল্লাহি ওয়া আচ্ছা বিনিমাতিল্লাহি। আচ্ছা আপু, ঠিক আছে আপু। তারপরে বলেন তো বিশেষ দ্রষ্টব্যটা কি ছিল? এটা হলো যে লামের মাখরাজের উচ্চারণ হলো যে জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, কিন্তু আল্লাহ শব্দের লাম উচ্চারণের সময় জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। আচ্ছা আপু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। একটু একটা আল্লাহ শব্দের লাম মোটা করে উচ্চারণ করে দেখেন তো, যে কোনো একটা। আল্লাহু আকবার। আকবার, আকবার না, হ্যাঁ, আকবার। আল্লাহু আকবার। আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা আপু, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে হচ্ছে কে পড়া দিবেন আগে? আহ জি, কে পড়া দিতে চান বলেন। আমি দিব? হ্যাঁ, আমি কে? আপু তানিয়া। হ্যাঁ, তানি আপু পড়া দেবেন। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা আপু, হ্যাঁ। আপু শুনলে? আপু শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আপু। আচ্ছা আপু, ঠিক আছে। আপু যে এখানে বলেন, এই শব্দটা বলেন। লা ইয়াকুলুন। লা ইয়াকুলুন, যেখানে হরকত থাকবে সেগুলো তাড়াতাড়ি বলতে হবে। লা ইয়াকুলুন। লা ইয়াকুলুন। মাশাআল্লাহ। তারপর আপু যেটা, ওয়ালা তাসমাউন। ওয়ালা তাসমাউন। ওয়ালা তাসমাউন। মাশাআল্লাহ। তারপরে ওয়ালা যাউন। আ আ ওয়ালা যাউন। বানান করেন। ওয়ালা। হ্যাঁ, বানান করে ফেলেন, আলিফ জোরে জবর জোরে জোরে যা। বানান করেন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। জিম আলিফ নুন জবর জান, নুন দুই পেশ নুন, জান। ওয়ালা ওয়াকফ করলে হবে ওয়ালা জান। ওয়ালা যান। ওয়ালা, লামে টান, ওয়ালা জান। ওয়ালা যান। আপু জিমের উচ্চারণটা কোথায়? জিবার মাঝখানে উপরে তালুতে লাগবে। জিম। 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 জিম জবর কি হয়? জিম জবর যা। না, জিম জবর যায় না, জিম জবর যা। তাড়াতাড়ি জিম হবে। জবর জিম যা। জবর যা। আর যা। জিম, জিম আলিফ জবর কি হবে? যা। ও, যা হবে না, যা। যা। জিম আলিফ জবর যা। জিম আলিফ জবর যা। জিম আলিফ জবর যা। জিম আলিফ জবর যা। আচ্ছা, তাহলে এই এই শব্দটা কি হবে তাহলে বাবু? ওয়ালা যান। জিম, জিম শব্দ, ওয়ালা জান। ওয়ালা যান। যা, যা, ওয়ালা জান। ওয়ালা যান। ওয়ালা জান। ওয়ালা যান। আপু জিম শব্দ হচ্ছে না, যে আপু জিম শব্দ। হ্যাঁ আপু। আপু আপু কে জানি একজন লোক ঢুকলো, ছেলে, হ্যাঁ। মুর্শিদা। ও না, ছেলে না, ছেলে না। ছেলে মানে ছেলে কেমনে? মুর্শিদা কি ছেলের নাম? হ্যাঁ আপু, আমি দেখলাম। আপু, একটা ছেলে ঢুকছে, মুর্শিদা দোকানের মধ্যে বসে রয়েছে। মানে কি ভিডিও অন ছিল? হ্যাঁ আপু, একটা ছেলে, এই যে মাত্র অফ করলো। বলতেছি, মুর্শিদা তো একজন ছাত্রী, সে হচ্ছে দ্বিতীয় ব্যাচের ছাত্রী, কিন্তু হচ্ছে এই 3 দিন ক্লাস হয়েছে দ্বিতীয় ব্যাচে। 3 দিনের মধ্যে একদিনও সে ঘটনাক্রমে জয়েনই করতে পারে নাই, তার কি সমস্যা হয়েছিল। এই জন্য সম্ভবত আজকে শুধু তাকে মানে একটা অনুমোদন করা হয়েছে যে আপনি ক্লাসটা দেখেন, যেহেতু একদিনও বসতেই পারেন নাই। কিন্তু ছেলে কেন? আপু তাহলে আমি আপু একটু এক সেকেন্ড একটু দেখলাম দাঁড়ান, তো এক আপু, মিনিট, এই যে আমি একটু জিজ্ঞেস করে আসি, একটু দাঁড়ান। আমি জিজ্ঞেস করে আসি। আপুরা আপনারা কেউ খেয়াল করেন নাই, আমি খেয়াল করছি যে একটা ছেলে দোকানের মধ্যে বসে দেখতেছে। হ্যাঁ আপু, আমিও দেখছি। আপনি বলার সাথে হ্যাঁ সাথে আমিও এই পেশা এসে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম ছেলেটা দেখতেছে, পরে আমি বলছি, হ্যাঁ পরে হ্যাঁ, দেখি আপু। মাথার। হ্যাঁ, বেশিক্ষণ থাকে নাই। মনে হয় এখন বের হয়ে গেছে। হ্যাঁ পাশে আরো কেউ ছিল, তাকে দেখাইতেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, এখন জানি না। অথবা আপু দেখছে। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। জি জি হ্যাঁ আপু। আপু। হ্যাঁ, আমি ওই যে খোঁজ নিয়ে আসছি। যেটা হয়েছে, ওই যে আপু, ওই আপু হচ্ছে ওই যে 3 দিন যাবত সে জুমে ঢুকতে পারে না কোনো কারণে। তো সে যেটা করছে, ওই যে সে এখন আমার সাথে কথা বলতেছে, সে তার হাজবেন্ডের কাছে দোকানে দিয়ে গেছে যেটা কি সমস্যা ঠিক করে দিতে। তো ওর হাজবেন্ড মনে ও ওর ঠিক আচ্ছা। করে দিতেছিল, ওই যে পাশে ওই ছিল, মানে দেখাইতেছিল যে যে এখন ঢুকতে পারতেছে কিনা, এটা আর কি আপু। মানে আচ্ছা ওই আপু। ছিল মূলত ওর হাজবেন্ডে ঠিক করে দিতে বলছিল। হ্যাঁ আপু, আমি দেখতেছিলাম, দেখাইতেছিল সাথে। এখন ওইটা। জানি না। আচ্ছা আপু। আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে তো কথা বলতেছিলাম। ওয়ালা জি আপু। জান। ওয়ালা যান। জিম, জিম, জান। 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 আচ্ছা আপু, মাশাআল্লাহ।
তারপরে ওই যে আল্লাহ শব্দের লামের বিবরণগুলি বলেন, মানে হচ্ছে আল্লাহ শব্দের লাম কিভাবে পড়তে হয়, কখন কিভাবে পড়তে হয় ওইটা। আচ্ছা, আল্লাহ শব্দের লামের আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কিভাবে, মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। এখন কখন মোটা করে পড়তে হয়? হ্যাঁ, হ্যাঁ, আপু, আমি বলতেছি আপু। আল্লাহ শব্দের লামের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়। তারপর আল্লাহ শব্দের লামের ডানে জের থাকলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। আচ্ছা আপু, মাশাল্লাহ। দেখি দু একটা মুখস্থ উদাহরণ বলেন তো, দুইটারই। মুখস্থ। আম, যেমন আল্লাহু আল্লাহু আকবার। আপু, আকবার কাছের মধ্যে কি কল্পনা আছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আকবার, হ্যাঁ আপু, আকো আকো এরকম হবে না, আকবার। আকবার। আচ্ছা, এবার আল্লাহ শব্দ লাম পাতলা করে পড়ার একটা উদাহরণ দেন তো। বিসমিল্লাহি। আপু, লা টান হবে না, হ্যাঁ, বিসমিল্লাহি। বিসমিল্লাহি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আপু, ঠিক আছে, এবার হচ্ছে আমি ধরি আপনাকে, দেখে আপু বলেন এই যেটা বলেন। ওয়াতাল্লাহি। মাশাআল্লাহ, ওয়াতাল্লাহি। ওয়াতাল্লাহি। তারপরে আপু, ওয়ালাজাকুল্লাহি। ওয়ালাজাকুরিল্লাহি। আপু একটু খেয়াল করে বানান করে না হয় পড়েন, ধীরে ধীরে খেয়াল করে পড়েন। ওয়ালা জিক্রুল্লাহি। ওয়ালা লামে টান নাই, হ্যাঁ, ওয়ালা যিকরুল্লাহি। ওয়ালা জিক্রুল্লাহি। ওয়ালা যিকরুল্লাহি। ওয়ালা জিক্রুল্লাহি। লামে টান হবে না, ওয়ালা যিকরুল্লাহি। ওয়ালা জিক্রুল্লাহি। লামে টান নাই আপু, লামে টান নাই, ওয়ালা যিকরুল্লাহি। ওয়ালা জিক্রুল্লাহি। ওয়ালা যিকরুল্লাহি। ওয়ালা ওয়ালা জিক্রুল্লাহি। আচ্ছা আপু, তারপরটা কি? কানি ওয়াকা ওয়াকানিল্লাহু। ওয়াকানিল্লাহু। আপু, নুনে জবর। ওয়াকানাল্লাহু। 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 ও কাফতে একটা একালিফ টান হবে না? হ্যাঁ আপু। ওয়াকানাল্লাহু। আচ্ছা, তারপর আপু দেখি এটা বলেন। সুবহানাল্লাহ। সুবহা সুবহানিল্লাহি। আপু, এটা প্রসিদ্ধ, ওই যে আমরা নিচে নামার সময় বলে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহি। সুবহানিল সুবহানাল্লাহি। 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 আপু, লাভ মোটা হবে যে, ল, ল, লহি। সুবহানিল্লাহি। আপু, সুবহানাল্লাহি, নুনে জবর, সুবহানাল্লাহি। সুবহানাল্লাহি। লহি। লহি। আচ্ছা, সুবহানাল্লাহি। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আপু এটা বলেন। ফাআখাযাহুল্লাহু। আপু, ফাআখাযার মধ্যে একটা তো টান নেই। ফাআখাযাহুল্লাহু। ফাআখাযা, ফাআখাযা, ফাআখাযাহুল্লাহু। 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 আচ্ছা, মাশাআল্লাহ। তারপর নিচে দেখে আপু যেখান থেকে বলেন। মিন মিন ফাজলিল্লাহি। মিন ফাজলিল্লাহি। ফাজলি হবে না, ফাজলি, ফাদলিল্লাহি। মিন ফাদলিল্লাহি। ফাদলিল্লাহি। মিন ফাদলিল্লাহি। কার ডানে? এটা। ইয়াদিনি ইয়াদিনিল্লাহি। আপু খেয়াল করে। ফা 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 ফাই ফায়াদ ফায়াদনিল্লাহি। আপু ঠান্ডা মাথায় বানান করেন। ফায়াজের ফি, দাল ইয়াজের দি, ফি ফিদ্দিনিল্লাহি। ফিদ্দিনিল্লাহি। হায় টান হবে, দালেও টান হবে, ফি দিনিল্লাহি। ফি দিনিল্লাহি।
মাশাআল্লাহ, আবার বলেন তো। ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি। ফি দীনিল্লাহি আচ্ছা আপু, তারপরে উপরেরটা। ফা- ফালিল্লাহিল ফালিল্লাহিল হামদু। আচ্ছা আপু, মাশাআল্লাহ। এবার বলেন বৈশিষ্ট্যটা বলেন তো। আপু লামের ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি। লামের মাখরাজ কি? ও আচ্ছা, মনে পড়ছে আপু, মনে পড়ছে। লামের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতে গোড়ার সাথে লাগিয়ে, কিন্তু কেবল আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়ার সময় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হবে। আচ্ছা মাশাআল্লাহ আপু, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। তারপরে হচ্ছে সাইমা আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। হ্যাঁ আপু, আপনি বলেন দেখি। এটা বলেন আগে। ওয়ালা জান ওয়ালা জান। ওয়ালা জান আপু, জিমে টান দেন, ওয়ালা জান। ওয়ালা জান জিমে টান হবে আপু, জিমে টান হবে। জান। ওয়ালা জান এবার গুণ হবে, ওয়ালা জান। ওয়ালা জান من الشيطان الرجيم بسم الله তাহমিদ আপু আছে? الرحمن الرحيم إذا وقعت الواقعة তাহমিদ আপু আছে। আচ্ছা, তারপরে সাইমা আপু, এটা الله বলেন। সরি আপু হ্যাঁ সাইমা আপু, সাইমা আপু কোথায় গেলেন? হ্যালো। আপু মনে হয় আবার আনমিউট করতে পারতেছে না। ও আচ্ছা, তাহলে অন্য কেউ পড়া বলা শুরু করেন। কে বলবেন? আপু আমি সুমাইয়া? বলি আমি আমি বলি আপু। কে কে, ফাহমিদা আপু? জি আপু। আপনি বলে দিবেন। আচ্ছা বলেন, আপনি বলেন, ওয়ালা জান এটা কোন জায়গায় আছে কোরআনের মধ্যে? আপনি বলেন তো, এটা কোন জায়গায় আছে? এটা সূরা আর রহমানের মধ্যে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার পক্ষ থেকে বড় বড় মাশাআল্লাহ। আচ্ছা, উচ্চারণ করে শোনান দেখি সবাই। ওয়ালা জান। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তারপরে বলেন দেখি আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। আচ্ছা, আল্লাহ শব্দের লাম দুইভাবে উচ্চারিত হয়। প্রথমবার, আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে সেই লামকে মোটা করে পড়তে হয়। যেমন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশা আল্লাহ, রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আর হয়েছে হয়েছে। আল্লাহ তারপরে আল্লাহ শব্দের লাম পাতলা। আচ্ছা, আল্লাহ শব্দের লামের ডানে যদি জের হয় তাহলে সেটাকে পাতলা করে পড়তে হবে। যেমন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিশেষ মাশাআল্লাহ। দ্রষ্টব্য এটা হচ্ছে লামের লামের মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। কেবলমাত্র আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়ার সময় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। যেমন? এই যে এগুলাই, এই যে মানে ওয়াতাল্লাহ, ওয়ালা যিকরুল্লাহ, ওয়া আচ্ছা, কানাল্লাহ। ঠিক আছে। আপু আপু আমার না একটু একটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে আপু এটার অর্থটা কি? আমার না অনেক জানতে ইচ্ছে করে। ওয়া কানাল্লাহ এটার অর্থ কি আপু? ওয়াকান আল্লাহ, এটার অর্থ মূলত আল্লাহ তাআলা কোনো কিছু মানে যেমন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, হ্যাঁ ওয়াকান হ্যাঁ আপু। আল্লাহু আজিজান হাকিমা, এটার মতো, এটার কোনো ভিন্ন অর্থ না। মানে অর্থটা হচ্ছে এরকম, এটা বুঝায় যে আল্লাহ তাআলা সর্বদাই পরাক্রমশালী, প্রজ্ঞাময়, জ্ঞানী, ইত্যাদি ইত্যাদি। মানে পরবর্তী অর্থটারে মজবুত করে হচ্ছে এটা, এটা ভিন্ন কোনো অর্থ আচ্ছা না, পরবর্তী, কায়না শব্দের। আচ্ছা আপু আরেকটা হচ্ছে ওয়া বিনিআমাতিল্লাহ, এটা এটা হচ্ছে এটাও কি আল্লাহর সেম? অনুগ্রহে। জি আপু। বিনিয়ামাতিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর অনুগ্রহে। বিনিয়ামাতিল্লাহ মানে আল্লাহর অনুগ্রহে, আর ওয়া মানে এবং। আমরা বলি না আল্লাহর রহমত, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, এটা হচ্ছে, এটা হচ্ছে বিনিয়ামাতিল্লাহ। এক নজরে কোরআন। অনেক আচ্ছা ধন্যবাদ আপু। আচ্ছা, তারপরে কে পড়া বলবেন? আপা আমি বলবো। নাভা। নাবা আপু। আচ্ছা, নাবা, তাই না? নাবা। আচ্ছা, জি আপু। হ্যাঁ আপু বলেন দেখি, এটাই বলেন আগে। ওয়ালা জান হ্যাঁ মাশাআল্লাহ, এটা তো সবাই ভুল করছিল। আচ্ছা, তারপরে এটা। ইয়াকুন। আচ্ছা মাশাআল্লাহ, তারপরে বলেন দেখি আল্লাহ শব্দের লাম। আল্লাহ শব্দের লামের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। যেমন হাসবি আল্লাহু। আচ্ছা, আমি আর আপনাদেরকে মাঝখানে একটা প্রশ্ন করি। হ্যাঁ, আমার হঠাৎ মাথায় আসছে। না বাপু, একটু প্রশ্নটা হচ্ছে, আপনাদের মধ্যে কে এমন আছে যে নিয়মিত সূর্যোদয় সূর্যাস্ত দেখে? নিয়মিত বা দেখা মানে হয় না, একটা আপু আছে না যে আলহামদুলিল্লাহ, চেষ্টা আমি করি আপু। মানে দেখার প্রতি একটা টান আছে, সুযোগ পাইলেই অসাধারণ মানে লাগে, অসাধারণ সূর্যাস্ত, লাগে। সূর্যাস্ত আর সূর্যোদয় দুইটাই মানে দেখার প্রতি আগ্রহী, বা সুযোগ পাইলে এটা মিস করে না, এরকম আছে কেউ? আমি আপু আমার কাছে ফজরের ওই সময়টা অনেক ভালো লাগে, মানে তাহাজ্জুদের ওই সময় থেকে শুরু করে মানে ফজরটা যখন হয় না, মানে আমি, আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপু এটা আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে রমজানের সময়। হ্যাঁ হ্যাঁ আপু এমনিও মাঝে রমজান মাঝে এটা
নামাজ পড়ে তারপরে দেখা হয় তো, কিন্তু মানে এমনি সময় আসলে আপু দেখা হয় না, সূর্য উদয়ও দেখার আমি সময় পাই না আসলে, আর একটা উদয়ও তো বিষয় দেখতে পারি না আর একটা উদয়ও বিষয় দেখতে কি, পারি না। বিশেষ করে ঢাকা শহরের বাড়িঘর গুলো এমন মানে খুব কম, সবাই তো অত ছাদে যাওয়া হয় না। আবার ঢাকা শহরের বাসা বাড়ি থেকে খুব কম বাসা এরকম আছে যে পরিষ্কার আকাশটা দেখা যায় বারান্দা থেকে বা এরকম। হ্যাঁ আপু। ঢাকা করে অনেক হিজিবিজি, ঢাকা আর শহরে অনেক হিজিবিজি বিল্ডিং না, একটা পর একটা পর হ্যাঁ হ্যাঁ, একটা পর একটা। কিন্তু আমি তো মিশর আসার আর পরে ছাদে বাসায় ছাদে পাল্টাইছি উঠতে কয়দিন তো আগে। কষ্ট আরো বেশি। হ্যাঁ, আপু তো আগে যে আপু বাসাটা, আমাদের কিন্তু হ্যাঁ হ্যাঁ বলেন। মানে আমাদের বাসাটা হচ্ছে মানে 13 তলা বিল্ডিং, আশেপাশে বিল্ডিং গুলো একটু কম তুলনামূলক ছোট, আমরা 6 তলায় থাকি। তো এখান থেকে আকাশের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আমাদের যে বারান্দা আছে, বারান্দার ওখান থেকে অসাধারণ ভিউ, অনেক ভালো লাগে, আমাদের ইচ্ছা করে ছবি তুলে এরকম। আসলে মানে আমার আসলে কাছে বিশেষ করে ফজরের সময়টা টানবো, মানে আমার কাছে আল্লাহর রহমত, আমার কাছে এই জিনিসটা মানে ফিল করতে আমার অনেক ভালো লাগে যে একেবারে অন্ধকার, সেখান থেকে অন্ধকার ইয়া কেটে যে মানে রাতটা শেষ হয়ে দিনের আলোটা সুন্দর, কি সুন্দর আলোকিত হয়ে মানে যেতেছে আমি পুরা দুনিয়া, প্রথমবার এটা কত সুন্দর মানে এটা আমি এই ভাবি। যে এখন হচ্ছে যে আপনাদের নিয়ে বসছি না, এই সময়টা সাধারণত সূর্যাস্ত দেখার টাইম থাকে, তো আমি স্পেসটা এমন করে নিয়ে বসি যে আপনাদেরকে পড়াইতেও থাকি আর জানলা দিয়ে আকাশটা স্পষ্ট দেখা যায়, আর ওদিক দিয়ে সূর্য যে পশ্চিমে অস্ত যায় যে পুরো স্পষ্ট দেখা যায় সব। তো যাই হোক, এখন কথাটা হম বলার উদ্দেশ্য হয়েছে যে সূর্যোদয় দেখলে হচ্ছে মানে আমি যতটুকু ফিল করছি, বুঝতে পারছি আপনার একটা আত্মিক শক্তি, মানে শক্তি বাড়ে, সহজ কথা। একটা কি বলে, সারাদিনের জন্য একটা উদ্যমতা তৈরি হয় মনের মধ্যে, একটা মাথাটা একটা নিস্তেজ থাকা বা একটা মানে আত্মার একটা শক্তি বাড়ে সূর্যোদয় দেখার কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সূর্যাস্ত যেটা আমি খেয়াল করছি, আমি যখনই সূর্যাস্তটা লক্ষ্য করি বা হচ্ছে আমি একটা নিরিবিলি সময় আকাশের দিকে তাকায় থাকি, ওই সময় তখন মনে হয় যে জেহেন ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে, রিল্যাক্স থাকে, মানে সবকিছু সহজ লাগে, সহজ লাগে, ব্রেন ঠান্ডা থাকে। মানে আমি অনেক খেয়াল করছি যে এই দুই বেলায় হচ্ছে আকাশ দেখার কারণে আমি দুই ধরনের কি বলে এটা, একটা ফিল পাই বা একটা অনুভব পাই। আমি অনেক খেয়াল করছি, অনেক বড় একটা সত্যি এই দুইটা জিনিস দেখা, এই জি জন্য আর আপু, কি পড়ার মাঝখানে বললাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভালোই না ছিল। হ্যাঁ আপু আসলে ওইভাবে তো সূর্যাস্ত দেখা যায় না। না আপু, মানে এটা কেন বললাম, এজন্যই বলছি ঢাকা ঢাকা শহরে এটা কঠিন। এই যেমন আমি হচ্ছে মিশর আসছি পরে, প্রথমে যে বাসাটা ছিলাম ওইখানে ঝামেলা ছিল, আপনার জানলার দিকে তাকালে আরেক বিল্ডিং দেখা যেত, আকাশটা শুধু একটা কোণা দেখা যেত, তো আমি অনেক মানে মন খারাপ থাকতো সবসময়। তো এই যে এখন যে বাসাটা আসছি, এটা হচ্ছে আপনার মোটামুটি বিল্ডিং গুলো একটু দূরে দূরে, আকাশটা পরিষ্কার দেখা যায়। আর বিশেষ করে মানে ওই যে বললাম যে রুম আপনাদেরকে ক্লাস করাই, পশ্চিম দিকে জানালা, তো মানে স্পেসটা এরকম, জানালা খুললে আপনার আকাশটা পরিষ্কার দেখা যায়, আর ওই যে সূর্যটা ওদিক দিয়ে ডুবে, মানে সূর্যটা স্পষ্ট গোল দেখা যায় একদম বিকেল থেকে নিয়ে, এটা আমি যে এখন দেখতেছি একদম পুরো সূর্য ডুবা হ্যাঁ, পর্যন্ত একটা স্পষ্ট ভিউ দেখা যায়। প্রসঙ্গটা এই কারণে উঠাইছেন যে হয়তো বা আপনি নিজে এখন হ্যাঁ দেখতেছেন। হ্যাঁ, সামনে দেখতেছে, ফিল করতেছে আপু, ওই জন্য আপু বলতেছে। হ্যাঁ হ্যাঁ আপু, আমি যে একদম শুরু থেকে দেখতেছি আজকে, তো এই জন্য আমি উঠালাম, আবার যেহেতু এটা আমাদের উপকারিতাও আছে। আর তাছাড়া মানে হচ্ছে আপু আপনার এই দুটা সময় আমি বলি, হ্যাঁ এই দুটা সময় তো অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, কেন ইসলামিক দৃষ্টিকোণ থেকেও। কারণ হচ্ছে আপনার দুনিয়াতে যে দুনিয়ার ব্যবস্থাপনা আঞ্জাম দেয় একটা ফেরেশতারা, এই ফেরেশতারা উঠা কি বলে এটা, আসা যাওয়া করে এই দুই টাইমে। আপনার যারা দিনের বেলা কাজ করে দুনিয়াতে, এরা হচ্ছে ওই যে সূর্যোদয়ের সময় দুনিয়াতে নামে। আবার হচ্ছে যারা হচ্ছে মানে রাতের কাজ করে, তারা হচ্ছে এই যে এই সময়টা নামে, একদল চলে যায় একদল আসে। আর এই সময়টা আপনার এই দুইটা সময় কিন্তু দোয়া কবুল হয়, এই দুইটা সময়ের জন্য ঘুমানো নিষেধ, এই দুইটা সময় ঘুমানো ঠিক না। আবার এই দুই সময় কোনো নফল নামাজ টামাজ পড়া ঠিক না। হুম। আপনার এই দুই সময় অনেক তাৎপর্য আছে, আপনার এই দুই সময় কোনো দোয়া করলেও দোয়া কবুল হয়, মানে অনেক কিছু। ওই যে নিষিদ্ধ কেন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? কেন বলে দোয়া নিষিদ্ধ কবুল হয়, সময়গুলোতে? হ্যাঁ বলতেছি। এই যে আপনার হচ্ছে ওই যে ফেরেশতারা উঠানামা করে তো, আর সকালের ক্ষেত্রে বিষয়টা একটু আগে, মানে ফেরেশতারা হচ্ছে ওই যে ফজরের যখন টাইম হয় ওই সময়টা আর কি চলে যায়, তো হচ্ছে আপনার কি বলে এটারে, আহ যেই ফেরেশতারা উপরের দিকে চলে যায়, তারা হচ্ছে বান্দার দোয়া বা শেষের আমল নামা এগুলো নিয়ে চলে যায়, আল্লাহর কাছে পেশ করে। এজন্য ওই সময় যে কোনো কিছু করলে দ্রুত কবুল হয়, আল্লাহর কাছে নগদ গিয়ে পেশ করে যে আপনার এই বান্দা এটা চাইছে, আপনার এই বান্দা এটা করতেছে। বা বিশেষ করে আল্লাহ যখন ধরেন এই যে এখন যে ফেরেশতারা উপরে যাবে একটু পরে, এখন তো মাগরিব হয়ে যাবে আমাদের, তো তারা যখন যাবে তাদের কাছে তো আল্লাহ জিজ্ঞেস করবে যে হচ্ছে তুমি দুনিয়ার অবস্থা কেমন দেখে আসছো, কেমন রেখে আসছো, তো তারা হচ্ছে বিশেষ করে এই শেষ সময় মুহূর্তটা আল্লাহর কাছে তুলে ধরবে যে আল্লাহ দেখে আসছে আপনার অমুক বান্দা এটা চাচ্ছে, আপনার অমুক বান্দা এই দোয়াটা করতেছে, অমুক বান্দা এই পেরেশানিতে আছে।
বুঝতে পারছেন? তো এটা কাদের কথা গিয়ে বলে? যাদের অন্তরটা এই সময়টা আল্লাহর সঙ্গে কানেকশন থাকে, এদের কথাই তো গিয়ে বলে, বা আল্লাহ এদের কথাই জানতে চায়। কিন্তু যারা গাফেল থাকে এই সময়গুলোতে, এটা আমার ভিন্ন কথা থেকে। এই জন্য এই দুটা পয়েন্টও খুব গুরুত্বপূর্ণ। আপনার এই যে আছে না, আপনার সূর্যোদয়ে, যেটা সূর্যোদয়ের পরে থেকে তো আবার পৃথিবীর দিনের কার্যকলাপ শুরু হয়ে যায়, মানে এর যে আগ মুহূর্তটা বা এই যে এই সময়টা, এই সময়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই সময়গুলো তো উচিত ইবাদতের মধ্যে থাকা। আপনার হাদিসের মধ্যেও তো আছে যে যে নাকি আপনার ওই যে ফজরের নামাজ পড়ে আপনার ইশরাকের সময় পর্যন্ত, মানে সূর্যোদয়টা শেষ হওয়া পর্যন্ত আপনার আল্লাহর জিকিরে মশগুল থাকে, তাদের তো অনেক প্রতিদান আছে। হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বর্ণিত আছে। তো এই জন্য আর কি বললাম, তো শুধুমাত্র যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ওগুলো তো আমরা শুনি মানি এরকম, কিন্তু আসলেও একদম প্র্যাকটিক্যাল জীবনে অনেক কিছু অনুভবের বিষয় আছে এই দুইটা সময়ের সাথে, মানে এটা আমি অনেক বেশি ফিল করি। এই জন্য আর কি আপনাদেরকে বলা। আপনারা দেখবেন অনেক সময় আছে না যে অনেক সময় অনেক পেরেশানি থাকে, বা অনেক সময় মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না, আপনি যখন সূর্যোদয় দেখবেন বা এই সময়টা আপনি যখন জেগে থাকবেন, সহজ কথা, এই যে সকালের এই সময়টা জেগে থাকাটা অনেক বড় জিনিস। আপনি যদি জেগে থাকেন বা যদি আপনার আকাশ দেখার সুযোগ হয়, আপনি দেখবেন কি আপনার মনে হবে কি আপনি আকাশের দিকে তাকায় তাকায় আল্লাহর সঙ্গে অনেক কথা বলতেছেন, আপনার কখনো এরকম মনে হবে? বা কোরআনের মধ্যে তো অনেক জায়গায় আছে যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ হচ্ছে আকাশে আছে। আপনি যদি আবার হাদিসের মধ্যে অনেক জায়গায় এরকম আছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকায় দোয়া করতেন। উনি যখন অনেক কষ্টে থাকতেন তখন শুধু আকাশের দিকে তাকায় তাকায় নীরবে কথা বলতেন আল্লাহর সাথে, এরকম বিভিন্ন হাদিসে প্রমাণিত আছে। তো আকাশ জিনিসটাই হচ্ছে এমন, যেহেতু আল্লাহ তাআলা, আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে মানে কি আল্লাহ সবকিছু দেখতেছে শুনতেছে, সবার সাথে আল্লাহ আছে। কিন্তু তারপরেও যে আল্লাহর আরশ, এটা কোন জায়গায়? সপ্তম আসমানের উপরে, মানে উপরের দিকে যায়, সহজ কথা। এই যে উপর, এই যে আসমান থেকে আল্লাহর রহমত বর্ষণ হয়, আসমান থেকে আল্লাহর গজব নাজিল হয়, সবকিছু কিন্তু আসমানের সঙ্গে কানেক্টেড, অনেক কিছু। তো আপনি যখন দেখবেন যে আপনি বিশাল আকাশের দিকে যখন আপনি তাকায় থাকবেন, বা আপনি ওই সময়টা যদি আপনি দোয়া করেন, দোয়া করা মানেই তো এরকম না আমি নামাজ পড়বো হাত তুলে দোয়া করবো, বিষয়টা কিন্তু এরকম না। দোয়া করার জন্য কোনো কিছু গুছানো লাগে না। আপনি যখন যে অবস্থায় আছেন, আপনি দেখবেন আপনার মনটা অনেক ভারী, আপনি কি করবেন বুঝতেছেন না, আপনার মনে অনেক কষ্ট। আপনি হচ্ছে বিশেষ করে এই দুই টাইমে, অন্যান্য সময় তো মানে আকাশের অবস্থা অন্যরকম থাকে, বিশেষ করে এই দুই টাইমে যখন আপনি আকাশের দিকে তাকায় তাকায় নীরবে আল্লাহর সাথে কথা বলবেন, হ্যাঁ, বা সহজ কথা মনের কথাগুলো উগরাই দিবেন আল্লাহর কাছে মনে মনে, আপনি দেখবেন যে আপনি খুব সুন্দর একটা হালকা ফিল করবেন মনের মধ্যে। তারপরে মনে হবে যে আপনার পেরেশানি অনেকটাই কমে গেছে। আর বিশেষ করে মনে হবে সকালের দিকে, ওই যে ওই সময়টা মনে হবে যে আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসতেছে, বা আপনার একটা কর্ম উদ্যমতা সৃষ্টি হইতেছে, বা আপনার একটা ফ্রেশনেস কাজ করতেছে। এটা হচ্ছে আমি পরিপূর্ণ নিজের অনুভব থেকে বললাম, আমি এরকম এরকম ফিল করি সাধারণত। আবার হচ্ছে দেখা গেছে যে মানুষের এই যে বিশেষ করে এই যে এই সময়টা, তো এই সময়টা আপনি দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে যায়, আপনি যদি অল্প কিছু সময় হলো আপনি আকাশের দিকে তাকায় থাকার সুযোগ পান, বা আকাশের দিকে তাকায় আল্লাহর সাথে কথা বলার সুযোগ পান, আপনি দেখবেন যে আপনার মানে মনে হবে যে একটা রিফ্রেশ হয়ে গেছে মাইন্ড, এরকম মনে হবে যে হাবিজাবি সব বের হয়ে গেছে, মাথায় শুধু ভালো কিছু আছে, এরকম মনে হবে। যাই হোক আপু, অনেক কথা বললাম। আচ্ছা। আপু একটা কথা ছিল, হ্যাঁ আপু বলেন। আমি একটা কথা বলবো। হ্যাঁ আমি হ্যাঁ আগে বলিনি তা নিয়ে। বলেন, সমস্যা নেই। আপু আমাদের তো এক একটা পুরো পৃথিবীতে আলাদা আলাদা একটা সময় না, সবার সময়সীমা তো এক না, তাহলে হ্যাঁ, ফেরেশতা কি প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা নাকি একই? আমি আপনাদেরকে বিষয়টা কেমনে বলে আপু আসলে, যেমন আমি আপনাদেরকে বলি, এই যে কদিন আগে চন্দ্রগ্রহণ লাগছিল, আপনাদের মনে আছে? কয়েক মাস আগেই তো, এই যে বাংলাদেশে, হ্যাঁ। আপনারা কে কে দেখছেন নাকি আমি জানি না, বেশি দিন আগে না, আপনার কয়েকদিন, 2-1 মাস আগে মনে হয় চন্দ্রগ্রহণ লাগছিল। তো ওই সময়টা ছিল আপনাদের রাত 11টার দিকে মেবি, এরকম ছিল। তো আপনারা হচ্ছে যখন চন্দ্রগ্রহণ আপনাদের লাগছে বাংলাদেশে, তখন সবাই অলরেডি ফেসবুকে পোস্ট করতেছে, আমরা তখন জানতে পারছি যে বাংলাদেশ টাইমে এরকম চন্দ্রগ্রহণ লাগছে। কিন্তু আপু বিশ্বাস করবেন, ওই সময় যখন আমরা আকাশের দিকে তাকাই দিই তখন দেখি চাঁদ পরিষ্কার। বুঝছেন আপু? তারপরে হচ্ছে আবার মনে করেন কতক্ষণ পরে আবার ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে হ্যাঁ 1 ঘন্টার মতো থাকার পরে চাঁদ পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, তখন তো আমাদের এদিকে চাঁদ পরিষ্কারই আছে। আবার কতক্ষণ পরে মনে করেন যখন আবার আমাদের সেম টাইম হয়েছে, 11টা কত যেন বাজছিল, তখন আবার দেখি কি আমাদের এদিকে চাঁদ লাল হওয়া শুরু হয়ে গেছে, অথচ তখন আপনাদের ওদিকে বলতেছে যে সবাই সব ঠিক হয়ে গেছে। আর এই বিষয়গুলো আপু কেমন জানি, আমি আসলে আমি আমি নিজেও মাঝে মধ্যে অনেক ভাবি বিষয়গুলো কেমন জানি। কিন্তু কথা হচ্ছে আপনি তো মানে কথার কথা এখন, যেমন রোজার বিষয়টাই মনে করেন, হ্যাঁ, এই যে আমরা রোজার যে আমরা ঈদ করি, কিভাবে ঈদ করি? আমরা চাঁদ দেখে ঈদ করি। তো এইদিকেও দেখা গেছে যে আপনার সৌদিরা বল, এই যে গত আল্লাহ এবারে তো নগদ প্রমাণ, এবার যে রমজানে এরকম হয়েছে, মানে আপনার সব সময় তো সবাই এরকম জানতো যে সৌদিরা সবার আগে ঘোষণা করে, ওরা হচ্ছে ইয়া দিয়ে দেখে, কি বলে এটা জানি কি বলে, চাঁদ দেখার যন্ত্র, ভুলে গেছে নাম। তো ওটা দিয়ে যখন দেখে, ওরাই হচ্ছে সবার আগে বিশ্বের মধ্যে ঘোষণা করে যে চাঁদ দেখা গেছে, এখন হচ্ছে কি বলে এটা ঈদ করতে হবে। কিন্তু আপনার মিশরীরাও সবসময় মানে সবসময় মিলে যায়। মিশর, আপনারা তো জানেন বাংলাদেশে হচ্ছে একদিন পরে ঈদ করে, সাধারণত বাংলাদেশে হচ্ছে একদিন পরে ঈদ করে হুম। সবসময় সৌদি থেকে। তো
তো এবার যেটা হয়েছে, আপনার সবাই তো ওরকম আশায় বসে রয়েছে যে সৌদির সাথে একদিন পরে ঈদ করবে। মিশর আর সৌদি এগুলো সবসময় একসাথে ঈদ হয়, আরব কান্ট্রি গুলো। তো এবার যেটা হয়েছে, সৌদি আরবের লোকেরা বলতেছে ওরা চাঁদ দেখছে, আর মিশরীরা বলতেছে ওরা চাঁদ দেখেনি। পরে যেটা হয়েছে, সৌদিরা হচ্ছে ঈদ করছে অথচ মিশরীরা কেউ ঈদ করে নাই। ওরা হচ্ছে ফুল ওই দিনও রোজা রাখছে। পরে মানে একই সাথে বাংলাদেশ আর মিশর এই ফার্স্ট, মানে বলতে গেলে ইতিহাসে ফার্স্ট হচ্ছে একসাথে তারা ঈদ পালন করে। তো এই বিষয়গুলো আপু কেমন জানেন? তাহলে এই আপু জন্য মানে আল্লাহর পুরো সৃষ্টিটাই দেখি হচ্ছে একটা আজব। এই জন্য আপনি যখন যেখানে থাকবেন আপনার উপরে তখন সেই মাসালাই আপনার উপর আরোপিত, আপনি তখন সেই হুকুমই মানতে হবে, আপনি যখন যেখানে আছেন। আপু আপু তাহলে মিশরীরা একটা রোজা বেশি রাখলো না? একটা রোজা, এই যে এখন কথা হয়েছে মানে তাহলে এই বছরে আপনার সৌদিরা রাখছে 29টা রোজা রাখছে, আর মিশর বাংলাদেশ তারা রাখছে 30টা রোজা। না, বাংলাদেশের লোকেরা 29টা রাখছে। বাংলাদেশের লোকেরা কেন, শুনে শুনে না, বাংলাদেশের লোকেরাও কেন 29টা রাখছে, কারণ ওরা হচ্ছে রোজা রাখা শুরু করছে সৌদিদের দেখে, তাই না? এজন্য ওরা হচ্ছে রাখছে জি আপু। 29টা। কিন্তু আপনার মিশরীরা যদিও শুরু করছে সৌদিদের সাথে, ওই সময় চাঁদে মিল ছিল, আপনার রমজানের শুরুর চাঁদ মিল ছিল, এজন্য তারা তখন সৌদিদের সাথেই মিলায়া রোজা শুরু করছে। কিন্তু ঈদের যে চাঁদ, মানে শাওয়ালের চাঁদ, যেটা ঈদের চাঁদ বলে, ওই চাঁদে মিল পায় না। ওরা দেখছে ওরা দেখে না, তো কেমনে কেমনে রোজা ভাঙবে? হুকুম তো হচ্ছে তুমি যে জায়গায় থাকবা ওই জায়গায় যদি তুমি চাঁদ দেখো তাহলে হচ্ছে তোমার এক হুকুম, আর চাঁদ না দেখলে আরেক হুকুম। তাহলে মিশর তো মনে করেন উন্নত রাষ্ট্র, এরা যন্ত্রপাতি দিয়ে চাঁদ দেখে নাই, চাঁদ খুঁজে পায় নাই, তাহলে এরা কেমনে কি করবে? তো সবাই যার যার পক্ষ থেকে তাকওয়ার উপর অবলম্বন করছে। যারা দেখছে এরা ঈদ করছে, যারা দেখে নাই এরা ঈদ করে নেই, এরকম আর কি। আপু আমি জিজ্ঞেস করবো কইরা যে মানে নিষিদ্ধ সময়গুলা কোন মানে কখন কখন? আচ্ছা, এটা সহজে সহজে বলে দেয়। নিষিদ্ধ সময় হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে নফল নামাজ পড়া নিষিদ্ধ, আর একটা হচ্ছে কোনো নামাজই পড়া নিষিদ্ধ। এই দুইটা হচ্ছে দুই জিনিস। একটা হচ্ছে কোনো কোনো সময় আছে যেখানে অন্য নামাজ পড়তে পারবেন। অন্য নামাজ বলতে আপনি হচ্ছে আপনার কাজা নামাজ পড়তে পারবেন, আপনার সিজদা বাকি থাকলে সিজদা দিতে পারবেন, কিন্তু কোনো নফল নামাজ অতিরিক্ত পড়তে পারবেন না। আর কোনো কোনো সময় আছে যে যেখানে কোনো নামাজ আপনি পড়তে পারবেন না। তো কোনো নামাজই পড়তে পারবেন না এরকম সময় হচ্ছে আপনার শুধুমাত্র দুইটা। শুধুমাত্র দুইটা সময় হচ্ছে এরকম যখন আপনি কোনো নামাজই পড়তে পারবেন না। দুইটা সময়ের মধ্যে একটা সময় হচ্ছে আপনার এই যে আহ সূর্য সূর্যোদয় সময়টা, সকালে সূর্যোদয়ের যে 20 মিনিট সময় থাকে, এই সময়টাতে কোনো ধরনের নামাজ পড়া এমনকি সিজদাও দেওয়া উচিত না। নামাজ পড়া তো ঠিক জায়েজ নাই, আর সিজদা দেওয়া উচিত না। আর হচ্ছে আরেকটা সময় হচ্ছে আপনার ঠিক মধ্যাহ্ন যেটা বলে, আপনার জোহরের যখন সময় হয়, জোহরের সময় তো হয় সূর্য সামান্য যদি হেলে যায় পশ্চিম দিকে, তখনই জোহরের নামাজে রক্ত হয়ে যায়। কিন্তু সূর্য একেবারে যখন নাকি একদম মাথার উপরে থাকে, মধ্য আকাশে থাকে একদম, ওই সময়টাতে আপনার ঠিক ওইটাও সম্ভবত 10-20 মিনিট একটা সময় থাকে মধ্যাহ্ন বলে, ওই ওই সময় কোনো নামাজ পড়া আপনার অনুমতি নেই। আরেকটা হচ্ছে আপনার আরেকটা সময় আছে, ওইটার মধ্যে একটু ডিফারেন্ট। আপনার হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই যে সময়টা, বা এই যে সূর্যাস্তের সময়টা, তাই না? আপনার এই সময়টাতেও আপনি অন্য কোনো নামাজ পড়তে পারবেন না, কিন্তু হচ্ছে আপনি শুধু একটা নামাজ পড়তে পারবেন। সেটা কি? আপনি কোনো কাজা নামাজও পড়তে পারবেন না এই সময়, শুধুমাত্র একটা নামাজ পড়তে পারবেন। সেটা হচ্ছে এরকম যে আপনি মানে যেই দিনটা চলতেছে, আপনি যদি ওই দিনের আসরের নামাজটা এখনো না পড়া হয়ে থাকে, তাহলে আপনি শুধুমাত্র সূর্যাস্তের সময়টাতেও আপনি ওই দিনের আসরের নামাজটা আদায় করতে পারবেন। যেমন কথায় কথা আজকে আমার হচ্ছে আপনার প্রায় এই তো 7-8 মিনিট পরে হচ্ছে আমার মাগরিব হয়ে যাবে, বুঝছেন? এর মানে এখন সূর্যটা অস্ত যাচ্ছে আস্তে আস্তে, তাহলে এখন আমি হচ্ছে কোনো নামাজে পড়তে পারবো না। কিন্তু যদি এরকম থাকে যে আমি এখনো পর্যন্ত আসরটা পড়িনি, তাহলে আমি শুধুমাত্র এই আসরের নামাজটা আমি এই মুহূর্তেও পড়তে পারবো, বুঝছেন আপু? এই হচ্ছে নিষিদ্ধ ওয়াক্ত সমূহ। একটা বললাম হচ্ছে ঠিক সূর্যোদয়ের সময়টা, একটা হচ্ছে যখন সূর্য মাথার উপরে থাকে, আর একটা হচ্ছে সূর্যাস্ত। এই 3 টাইমে নামাজ পড়া নিষেধ। আর সূর্যাস্তের সময় শুধুমাত্র ওই দিনের আসরের নামাজটা মিস গেলে পড়তে পারবে। মানে আসরের সময় কোনো নফল নামাজ পড়া যাবে না? না না আপু, আসরের পরে নফল নামাজ পড়ে না। আচ্ছা আপু, আচ্ছা আরেকটা বুঝতে বিষয় পারছি। হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন সময় আপনি অন্য নামাজ পড়লে পড়তে পারেন কিন্তু কোনো নফল নামাজ পড়তে পারবেন না, এটা একটা বিষয়। এটা হচ্ছে কোন কোন সময়। এটা হচ্ছে আপনার 1 নাম্বার, আপনার হচ্ছে ফজরের নামাজ আমরা যখন পড়ি, ফজরের নামাজ পড়ার পরে ফজর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত যে একটা সময়, আপনার সূর্যোদয়ের সময়টা বাদ দিলাম, ওই সময় তো কোনো নামাজই নিষেধ। বা সহজ কথা, ফজরের নামাজ পড়ার পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত আপনি এই সময় কোনো নফল নামাজ পড়া উচিত না, বুঝছেন আপু? ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত আপনি চাইলে ফজর নামাজের আগে পড়তে পারবেন। আপনি চাইলে কথার কথা মনে করেন আপনার নিয়মিত হচ্ছে আপনার তাহাজ্জুদ পড়ার অভ্যাস, আপনার ঘটনাক্রমে একদিনের তাহাজ্জুদটা ছুটে গেল, আপনার খুব খারাপ লাগতেছে, মনের মধ্যে একটা গিল্টি ফিল হতেছে, আপনি যদি চান ফজরের আগে আপনি কিছু পড়ে ফেলতে পারেন, কিন্তু ফজর নামাজ পড়ার পর থেকে নিয়ে
সূর্যোদয় পর্যন্ত ওই সময়টা আপনি নফল নামাজ পড়তে পারবেন। তারপরে আপু আরেকটা আমি সময়, ফজরের নামাজের পর থেকে না ফজর শুরু হওয়ার পর থেকে, না না আপু, ফজরের নামাজের পর থেকে, ফজরের মানে নামাজের ফজর পর নামাজ থেকে। যখন শুরু হবে? হ্যাঁ, ফজরের নামাজটা আপনি যখন পড়লেন ওই সময়টা থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত, এই মাঝখানে আপনি অন্যান্য জিকির আজকার করবেন, কিন্তু কোনো নফল নামাজ পড়বেন না। আরেকটা সময় হচ্ছে আপনার আসরের পরে, আসরের পরে কোনো ধরনের নফল নামাজ পড়ার অনুমতি নেই, নফল নামাজ পড়বে না। এই দুইটা সময়। আরেকটা সময় হচ্ছে আপনার মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে, মাগরিবের নামাজের আগে। খেয়াল করেন আপু, আপনার মাগরিবের সময় হয়েছে, যে একটু পরে আমার মাগরিবের সময় হবে, এখন যদি আমি চাই মাগরিবের নামাজ শুরু করার আগে অন্য কোনো নফল নামাজ পড়বো, এটা আমার উচিত না, এটা আমার অনুমতি নেই। আমি চাইলে মাগরিবের নামাজ পড়ে পড়তে পারি, কিন্তু মাগরিবের আগে পড়তে পারি না। এইটার সাথে ফজরের সাথে কিন্তু পুরো উল্টা উল্টা। ফজরের ক্ষেত্রে হচ্ছে আপনি ফজরের পরে পড়তে পারবেন না, ফজরের আগে চাইলে পড়তে পারেন। আর মাগরিবের কথা হচ্ছে আপনি মাগরিবের আগে পড়তে পারবেন না, কিন্তু মাগরিবের পরে চাইলে পড়তে আচ্ছা। পারবেন। বুঝছেন আপু? এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে অনেক লম্বা আলাপ করে ফেলছি, যদিও সবগুলো কাজের কথা আমার কাছে মনে হলো, এজন্যই বললাম। আপু, হ্যাঁ আপু বলেন। অনেক ইসলামিক অ্যাপস আছে নামাজের সময় দেখার, ওগুলো কি সঠিক? হ্যাঁ আপু সঠিক। আপনার বিশেষ করে আপনি গ্রহণযোগ্য দেয়া করতে পারেন, যেমন একটা আছে কি ইসলামিক জিন্দেগি, আমি সবসময় ওটা ফলো করি। ইসলামী জিন্দেগি, ওই যে সবুজ কালারের সবকিছু থাকে, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সবকিছু, ওইটা ফলো আমি করতে আপু পারেন। দিনটা ইউজ করি, দিন। আপু সবগুলো আশা করি গ্রহণযোগ্য হবে, তবে মানে ওটা তো আমার দেখা হয় না, এই জন্য আপু বলতে পারছি না। এমনিতে ওই আপু ইসলামী জিন্দেগি যেটা, এটা অনেক সুন্দর, ওগুলো বুঝছেন? কি এই অ্যাপের সঠিক? মধ্যে, এই অ্যাপের মধ্যে অনেক কিছুই থাকে, সবকিছুই থাকে এই অ্যাপের মধ্যে, এই জন্য আমি এটা ফলো করি আর কি। ইসলামিক জিন্দেগি। হ্যাঁ আপু, ইসলামী জিন্দেগি। আমি ওই আপু অ্যাপটা না গুগলে হয়, যে নামাজের সময়টা থাকে। হ্যাঁ মানে ওটার মধ্যে সবকিছু আছে আপু। ওটার মধ্যে নামাজের সময় বলেন, তারপরে অন্যান্য অনেক দিনী কিতাবাদি পাবেন, দিনের বিভিন্ন বয়ান পাবেন, তারপরে হচ্ছে কোরআন টোরআন অনেক কিছু আছে ওর মধ্যে, অনেক সুন্দর সুন্দর কথাও আছে। তারপরে ওই একটা হচ্ছে একজন বড় পীর সাহেবের অধীনে, মানে পীর সাহেব বলতে পীর তো আমরা বলি, মানে বড় একজন মাওলানা, তার অধীনে আর কি অ্যাপটা চলে। আল্লামা মনসুর, মনসুরুল হক মনে হয় নামটা, তো উনি অনেক ভালো। তো আপনারা একটা দেখতে পারেন আর কি। আমি না হয় ওনারা বলবো যে অ্যাপের লিঙ্কটা দিয়ে দিতে গ্রুপে। আচ্ছা আপু। আপু হ্যাঁ হ্যাঁ আপু। গুগলে যে সার্চ দিয়ে দেখে, মানে ধরেন আসরের নামাজ কখন শুরু হবে, এইগুলো কি সঠিক গুগলেরটা? আপু ওইটাও সাধারণত সঠিকই উত্তর দেয়, ওটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট হয় তো, প্রতিদিন একটা প্রতিদিন ই বলে আর কি। মানে আমি যতদিন দেখছি আমি কখনো ভুল টুল দেখি নাই। ও গুগলে সবকিছু উত্তর, সবকিছু মোটামুটি আপডেট উত্তরই পাওয়া যায়। আচ্ছা আপু যাই হোক, অনেক কথা বললাম। আচ্ছা না আপু, আপনি হচ্ছে বলেন তো আপু, আপনি কোন কোন দিকে আটকে দিয়েছিলাম আমি, কোন দিকে আপু? ওই জেরেরটা বলবো, লাম পাতলা হয়। আচ্ছা আপু আমি ধরি তাহলে, এটা বলেন। ফি দীনিল্লাহি তারপরে, মিন ফাদলিল্লাহি তারপরে উপরে। ওয়া বিনি'মাতিল্লাহি মাশাআল্লাহ, তারপরে এখানে। ফালিল্লাহিল হামদু। মাশাআল্লাহ, তারপর আল্লাহ শব্দের লামের বৈশিষ্ট্য। আপু এটা পারবো না। আমি হচ্ছে কি ও- এই যে আপুরা বলতেছে ওইখান থেকে হচ্ছে আমি এগুলো শিখে নিয়েছি, আচ্ছা তারপর আচ্ছা আপু, আপনাকে বলবো সমস্যা নেই, ইনশাআল্লাহ। আমাকে পড়া দেওয়া লাগবে না, কিন্তু জাস্ট হচ্ছে আপনাকে পড়াটা বুঝতে হবে, পড়াটা বুঝছেন কিনা এটা হচ্ছে ওইটা হচ্ছে কথা। কি ওই উম, কি দুই দাঁতের মানে হচ্ছে আপু গোড়ার সহজ কথা, কাছে। লামের মাখরাজের ক্ষেত্রে আপনার জিহ্বার আগাটা দাঁতের গোড়ায় লাগে, আর আল্লাহ শব্দের লাম যখন মোটা করে বলবেন তখন জিহ্বার আগাটা দাঁতের আগায় লাগবে, এতটুকুই তফাৎ, আর কিছু না। যেমন যেমন আমরা এমনি নর্মাল যখন লাম বলি, আবার আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সব ক্ষেত্রে আমার জিহ্বার আগাটা দাঁতের গোড়ায় লাগতেছে, যেমনটা নাকি লামের মাখরাজ। কিন্তু আমি যখন বলতেছি আল্লাহু আকবার, হ্যাঁ, রাসূলুল্লাহি ফাআখাযাহুল্লাহু, তখন এই যে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে বলতেছি, তখন আমার জিহ্বাটা হুম। দাঁতের আগায় লাগতেছে, ওই সময় গোড়া লাগে না। শুধু একটা পয়েন্টে আপু, আচ্ছা শুধু একটা পয়েন্টে একটু পার্থক্য। আচ্ছা আপু ঠিক আছে, ধন্যবাদ। তারপরে ঝটপট পড়াশোনায় ফেলি, সুমাইয়া আহমেদ আপু কোথায়? আপু হ্যাঁ আপু। আপু সাইমা বলতেছিলাম। আপু আমার নেট আপনার চলে মাঝখানে কি গেছিল। ছিল? আপু আজকে আমার নেটে অনেক ডিস্টার্ব করতেছে, তারপর আবার চলে ও, গেছিল। আচ্ছা আপু ঠিক আছে, তাহলে আপনি বলেন, আপনার কি ধরছিলাম মনে হয়, ওয়াজিব গুলো ধরছিলাম। আচ্ছা আপু যেটা বলেন। না একটা ঢুকছি। আচ্ছা আপু, আপু বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, ফাআখাযাহুল্লাহু। হামজা স্পষ্ট হবে, ফাআখাযাহুল্লাহু, ফাআখাযাহুল্লাহু। ফাআখাযাহুল্লাহু, ফাআখাযাহুল্লাহু। 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 আপু হামজা ডান নাই, ফাআখাযাহুল্লাহু। ফাআখাযাহুল্লাহু। আচ্ছা তারপরে এটা। ওয়ালা যিকরুল্লাহু। আপু ওয়ালা লামে টান নাই, ওয়ালা যিকরুল্লাহি, ওয়ালা যিকরুল্লাহি। ওয়ালা যিকরুল্লাহি। ওয়ালা যিকরুল্লাহি। মাশাআল্লাহ। আচ্ছা তারপরে এখানে ফি দীনিল্লাহি।
ফালিল্লাহিল হামদু। মাশাআল্লাহ। আচ্ছা আপু, তারপরে বলেন লামের বৈশিষ্ট্য বলেন। লামের মাখরাজ হলো জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগে, কিন্তু আল্লাহ শব্দের লাম আল্লাহ শব্দের লাম যদি মোটা হয় তাহলে লামের মাখরাজ জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। আচ্ছা মাশাআল্লাহ আপু, ঠিক আছে। তারপরে সুমাইয়া আহমেদ আপু শুনতে পাচ্ছেন? জি আপু, সাজিদ মোবাইল বন্ধ করো। আহ, আচ্ছা আপু, হ্যাঁ আপনি বলেন আপু, এই যে এখান থেকে বলেন, এখান থেকে বলেন। ওলা ওলা জানু ওয়ালাজান। ওলা জান জি মোবাইল উল্টা বন্ধ আপু, বন্ধ উল্টাটা দাও। মজবুত হবে। ওয়ালাজান। ওলা জান একটু টান দেন আপু। জান। জান আচ্ছা আপু, তারপরে খলাকহুন মাশাআল্লাহ, তারপরে লায়াকুলুন লায়াকুলুন। লায়াকুলুন তারপরে আপু ইয়াকুন ইয়াকুন। ইয়াকুন তারপরে আপু ওয়ালা তাসমাউন আপু ওয়ালা লামে টান নেই। ওয়ালা তাসমাউন তারপরে কাসাম মাশাআল্লাহ। আপু বলেন আল্লাহ শব্দের লামের বিবরণ। আল্লাহ শব্দের লামের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, যেমন আল্লাহু আল্লাহু আকবার রাসূলুল্লাহি আল্লাহু আকবার। আকো এরকম গলগলা হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আকবার। আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা আপু, ঠিক আছে। তারপর আল্লাহ শব্দের লাম কখন পাতলা হয়? আল্লাহ শব্দের লামের ডানে জের থাকলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়, মাশাআল্লাহ। যেমন আউযু বিল্লাহি মাশাআল্লাহ। হ্যাঁ আপু, যেটা বলেন কোনটা আপু? এই যে আপু, যে ফাখযাহু ফাখযাহুল্লাহু ফাআখাযাহুল্লাহু। ফাখযাহুল্লাহু আপু লাহু না, আল্লাহু। লাহু তারপরে উপরেরটা অতাল অতাল্লাহি ওয়াতাল্লাহি। ওয়াতাল্লাহি ওয়াতাল্লাহি। অতাল্লাহি। আচ্ছা আপু, ঠিক। তারপর আপু যে লামের বৈশিষ্ট্যটা বলেন দেখে। লামের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, কিন্তু আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়ার সময় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে। আচ্ছা আপু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা, তো হচ্ছে আর তো কেউ বাকি নেই তাই না? মোটামুটি আজকের পড়া সবাই ভালোই দিছে, মাশাআল্লাহ। তো এখন হচ্ছে 14তম পাঠ। 14তম পাঠের পড়া কি, সেটা হচ্ছে মাদের বিস্তারিত বিবরণ। মাদ সম্পর্কে পড়ছিলাম। বলেন তো সবাই, মাদ কাকে বলে? সবাই বলেন দেখি, মাদ কাকে বলে? হরফের উচ্চারণ টেনে পড়া। মাশাআল্লাহ। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আচ্ছা, তারপরে আচ্ছা বলেন তো মাদের হরফ কয়টি? তিনটি। কি কি? আলিফ, ইয়া, আলিফ, ওয়াও। ইয়া, ওয়াও। মাদের হরকত কয়টি? দুই মাদের হরকত। মাদের হরকত কারো মনে নেই? মাদের হরকত তিনটি। আলিফ না 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 জবর আপু, জয়পেশ মনে হয়। খাড়া জবর খারাজের উল্টা পেশ। খাড়া জবর খারাপ পেশ। খারাজের আপু এটা উল্টা তো পেশ। কাকে বলে? খারাজের উল্টো পেশ। আপু কাকে বলে জিজ্ঞেস করি নাই, মানে আমি যদি জিজ্ঞেস করতাম যে কি বলে এটারে না না আপু, আমি তো বুঝতেছিলাম না যে মানে কয়টি, এইভাবে তো লেখা ছিল না কয়টি, এই জন্য এগুলো পিছনে বুঝতে পড়া পারি এগুলো নাই, আমি আমার মতো পরে করে বুঝতে জিজ্ঞেস করলাম পারলাম। আর কি। আচ্ছা, খাড়া মাদের হ্যাঁ, জবর বুঝতে পারি। খারাজের উল্টা পেশকে মাদের হ্যাঁ, হরকত বলে। মাদের হরফ হ্যাঁ। তিনটি, আলিফ ওয়াও ইয়া। মাদের হরকত হচ্ছে তিনটি, খাড়া জবর খারাজের উল্টা পেশ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখানে বিস্তারিত বিবরণ করব। মাদ প্রথমত তিন ধরনের। মাদ প্রথমত কয় ধরনের? তিন তিন ধরনের। ধরনের। 3 ধরনের। বুঝতে হবে। মাদ প্রথমত তিন ধরনের। কি কি? 4 আলিফ মাদ, 3 আলিফ মাদ, এক তিন সরি উল্টো করছি। উল্টা করে রাখছে কথাটা। আচ্ছা, এক আলিফ মাদ, তিন আলিফ মাদ, চার আলিফ মাদ। এখন কথা হচ্ছে তাহলে এক আলিফ মাদ, তিন আলিফ মাদ, দুই আলিফ মাদ কোথায়? দুই আলিফটা কোথায়?
এখন দুই আলিফের কোনো মাদ নেই, দুই আলিফের কোনো মাদই নেই। মাদ হচ্ছে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। মাদ কয় ধরনের? তিন তিন ধরনের। ধরনের। কি কি? এক আলিফ, এক আলিফ, চার তিন আলিফ, আলিফ, চার আলিফ। চার আলিফ। আলিফ, তিন আলিফ, চার আলিফ। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, এই হচ্ছে মাদ। আচ্ছা, খেয়াল করেন সবাই কি এতটুকু মানে বুঝে আসছে? জি আপু। জি আপু। আচ্ছা আপু, এবার আমরা দেখবো একালিফ মাদ কয় প্রকার। একালিফ মাদ আবার তিন প্রকার। এই যে এই সবগুলো আবার প্রকার আছে, বুঝছেন? এই যে একালিফের প্রকার আছে, তিন আলিফের প্রকার আছে, এমন ভাবে চার আলিফের প্রকার আছে। তো এখানে বলতেছে একালিফ মাদ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। তিন প্রকার। এই কথাটা এখানে ডান দিক থেকেই পড়েন, এখানে সবগুলো ডান দিক থেকে লিখছে আরবি হিসাবে। যাই হোক, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। আপনারা হচ্ছে আপনাদের যে কাগজের মধ্যে 1 2 3 দিয়ে দেন। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 1 2 3 মাদ্দে এই যে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। সবাই মুখে মুখে বলেন দেখি। একালিফ মাদ তিন প্রকার: মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে মাদে লিন। তবাই, মাদে একালিফ তবাই, মাদে বদল, মাদে তবাই, মাদে মাদে লিন। বদল, মাদে মাদে লিন। তবাই, মাদে বদল বা মাদে লিন। মাদ তিন প্রকার: মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। 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 এখন থেকে যে পড়াগুলো যাবে এগুলো হচ্ছে একটু সিরিয়াস পড়াশোনা, মানে হচ্ছে একটু জটিল থাকবে, এগুলো একটু সময় দিতে হবে আর কি। এতদিনের পড়াগুলো হচ্ছে একটু কম সময় দিলে আপনারা পারতেন, এখন এর পড়াগুলো হচ্ছে একটু সিরিয়াস, শিখতে হবে, সহজ কথা পড়াগুলো শিখতে হবে একটুখানি। আচ্ছা, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, এই তিনটা নাম বলেন তো। তানিয়া আপু বলেন তিনটা নাম। মাদ্দে বদাই, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। সুমাইয়া আহমেদ আপু বলেন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। সাইমা আপু বলেন। মাদে, মাদে তবাই, মাদে বদল, মাদে লিন। তাসনিম আপু বলেন। মাদে তবাই, মাদে বদল, মাদে লিন। নাগা আপু বলেন। মাদে তবাই, মাদে বদল, মাদে লিন। আচ্ছা ঠিক আছে, এখন মাদ্দে তবাইয়ের সংজ্ঞাটা আপনারা সবাই পারেন, একটু দেখাই দিতে হবে মাদ্দে তবাই কাকে বলে। আচ্ছা, মাদের হরফ বা মাদের হরকত হলে, খেয়াল করেন মাদের হরফ মানে কি কি বলেন তো? আলিফ, আলিফ, ওয়াও, ইয়া। তারপর আমরা এটাও ইয়া। পড়ছিলাম যে আলিফ ওয়াও ইয়া কখন মাদের হরফ হয়, আপনাদের কি মনে আছে? আলিফ হ্যাঁ ওয়াও আপু। ইয়া কখন মাদের হরফ হয়, বলেন তো কেউ। হ্যাঁ, জবরের, জবরের বামে খালি আলিফ হলে না খালি, হ্যাঁ হচ্ছে আপু হচ্ছে। জবরের, আচ্ছা জবরের বাম জবরের বামে মাদের খালি আলিফ হলে মাদের হরফ হয়। তারপর ওয়াও, জবরের না ওয়াও হলো পেশের বামে। আচ্ছা পেশের, পেশের বামে যজমযুক্ত, পেশের বামে যজমযুক্ত ওয়াও, আর ইয়া হলো জেরের বামে যজমযুক্ত ইয়া। আচ্ছা, সবাই কি একমত এই সংজ্ঞার সাথে? কি সবাই একমত? হ্যাঁ। আচ্ছা, তাহলে আলিফ ওয়াও ইয়া কখন মাদের হরফ হয়? জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের মাদের বাম হরফ। পাশে ডসমওয়ালা ইয়া, পেশের বাম পাশে ডসমওয়ালা ওয়াও। ঠিক আছে, আবারও বলছি, আলিফ জি। ওয়াও ইয়া কখন মাদের হরফ হয়? মানে মাদের হরফ বলতে আমাদেরকে কি বুঝতে হবে, এটা হচ্ছে সহজ কথা। মাদের হরফ বলতে আমাদেরকে বুঝতে হবে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ডসমওয়ালা ইয়া, পেশের বাম পাশে ডসমওয়ালা ওয়াও। ঠিক আছে, ওয়াও। এই অবস্থায় না থাকলে কিন্তু আবার মাদের হরফ হবে না। এই অবস্থায় যদি না থাকে তাহলে কিন্তু আবার আলিফ ওয়াও ইয়াকে মাদের হরফ বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মাদের হরফ বা মাদের হরকত হলে, মাদের হরকত কি তিনটি: না কি? খালা জবর খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। আচ্ছা, তাহলে এই সংজ্ঞার মধ্যে মাদের হরফও আসছে, মাদের হরকত আসছে। মাদের হরফ বা মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ। আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ বা মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয়, আর এটাকেই মাদ্দে তবাই বলে। এটাকে কি বলে? মাদে মাদ্দে তোয়াই। তাই মাদে তবাই। তাই বলে। মাদের হরফ বা মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকেই মাদ্দে তবাই বলে। এটা ঝটপট করে ফেলেন দেখি। মাদের হরফ বা মাদের 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 হরফ বা মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদের তবাই বলে। মাদের হরফ বা মাদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে বা মাদের মাদের তবাই বলে। হরফ মাদের হরকত, মাদের হরফ মাদের হলে হরফ এক আলিফ টেনে মাদের পড়তে হয়, তবাই মাদের বলে। হরফ ও হরকত হলে এক আলিফ, এটাকে মাদের তবাই বলে। মাদের হরফ টেনে পড়তে হয় তাকে মাদের তাই বলে। আচ্ছা, না বাবু বলেন তো। মাদের হরফ বা মাদের এই হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদের তবাই বলে। আসমা বাবু বলেন। মাদের হরফ বা মাদের হরকত একালিফ টেনে পড়া, একালিফ টেনে পড়াকে মাদে তবাই বলে। সাইমা বাবু বলেন। মাদের হরফ বা মাদের হরকত
এক আলিফ টেনে পড়াকে মাদের তোয়াবাই বলে। মানে কথাটা এরকম হবে আর কি, মাদের হরফ বা মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদের তাবাই বলে। দুইটা কথার মধ্যে একটু ডিফারেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আছে কে যেন বাকি আছেন, কে যেন আপু আহ আমি সুমাইয়া আহমেদ আপু বলেন তো। মাদের হরফ বা মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে তবাই বলে। তানিয়া আপু বলেন। মাদের হরফ বা মাদের হরকত হলে একালিফ টেনে পড়িতে হয়, তাকে মাদের তয়ব বলে, সবাই তবাই বলে, বলে। সবাই বলে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে এটা আর একটু বিশ্লেষণ করে আপনারা দেখাইছে যে মাদের তবাই দুই ধরনের, কিভাবে, একটা হচ্ছে মাদের হরকত হিসাবে, একটা হচ্ছে মাদের হরফ হিসাবে। যদি এই কথাটা সংজ্ঞার মধ্যে চলে আসছে, তা এটা একটু বিস্তারিত দেখাই দিচ্ছে। মাদের তবাই দুই ধরনের, মাদের হরফ হিসাবে, মাদের হরকত হিসাবে, মাদের হরফ হিসাবে আর মাদের হরকত হিসাবে। আচ্ছা গেল তাহলে। এখন কি আপনারা সবাই সংজ্ঞাটা বুঝতে পারছেন মাদের তবাই কাকে বলে? জি আপু। জি জি আপু। আপু। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে রাখতে হবে, হ্যাঁ ভুলে গেলে কিন্তু আবার হবে না। আচ্ছা এগুলো দেখি আপনারাই বলেন, এগুলো সহজ সহজ সব আপনারাই বলবেন, বলেন দেখি। ইলা, সবাই ইলা, বলবেন, হ্যাঁ। আচ্ছা তারপরে আলা, 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 জিহি, 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 লাহু, 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 আচ্ছা লাহু হবে না, লাহু। লাহু, লাহু, রব্বি, 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 মাশাআল্লাহ। রব্বি, রসুলুন, রসুলুন, রাসূলুন, রাসূলুন। রসুলুন, রসুলুন, রসুলুন। আচ্ছা আপনারা তো ধরতে পারতেছেন না কোনটা কোনটা মাদ্দে তবাই? এই যে খাড়া জবর মাদ্দে তবাই, লাম খাড়া জবর লা, হা খাড়া জের হি, হা উল্টা পেশু মাদ্দে তবাই, মাদের হরকত হিসাবে। আর এখানে জেরের বাম পাশে রসমালাইয়া মাদ্দে তবাই, পেশের বাম পাশে রসমালাওয়া মাদ্দে তবাই। সবাই তো বুঝতে পারতেছেন তাই না? আচ্ছা জি আপু। মাশাআল্লাহ। জি আচ্ছা তারপরে মালুহু, 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 আচ্ছা এখানে এখানে আপনার লেখা মালুহু, ওঠে নাই। এই যে এখানে আপনারা এই করেন, এই যে আলিফের উপর একটা খাড়া জবর দিয়ে দেন, আপনাদের কাগজের মধ্যে আলিফের উপর একটা খাড়া জবর দিয়ে দেন, উচ্চারণটা কেমন হবে? রাআহু, 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 রাআহু। রাআহু, আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা তারপরে লিসানুন, 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 মাশাআল্লাহ তারপরে সারিবুন, শারীফুন, আচ্ছা এটা মনে রাখতে হবে সব সময়, হরকতের উচ্চারণ কিন্তু সারিবুন, তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, হরকতের উচ্চারণ অলওয়েজ তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে উচ্চারণটা কি হবে এটা? সরু, শারিফুন, শারিফুন, শারীফুন, তারপরে শারিফুন, না, শারিফুন কিন্তু আবার হবে না, তানবিনের মধ্যে কিন্তু একটা সিম্বল শারিফুন, যে তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ তানবিনের উচ্চারণ দুইটাই তাড়াতাড়ি করে পড়তে হয়। শারিফুন। শরীফুন, শারীফুন, আচ্ছা তারপরে জাবুরুন, 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 ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাবুরুন, তারপরে ওয়াহাবুন, ওয়াহ, ওয়াহাবুন, এখানে কিন্তু ওয়াহাবুন, তাসদীদ আসছে তাই না? তাসদীদের হরফ দুইবার উচ্চারণ হয় এবং হচ্ছে শক্ত করে হয়। আবার বলেন দেখি। ওয়াহাবুন, ওয়াহ্হাব, ওয়াহাবুন, ওয়াহ্হাব। ওয়াহাবুন, ওয়াহাবুন, আবার বলেন। ওয়াহাবুন, ওয়াহাবুন, আচ্ছা ওহা হবে না, ওয়া, ওয়া, ওয়াহ্হাবুন। ওয়াহাবুন, ওয়াহাবুন, আচ্ছা তারপরে লাতিফুন, লাতীফুন, ত মোটা হবে, লাতিফুন, লাতীফুন। লাতিফুন, লাতীফুন, লাতিফুন, মোটা হবে, লাতীফুন। লাতিফুন, লাতীফুন, লাতিফুন, ইয়াজে তি, ত মোটা, হ্যাঁ লাতীফ। লাতীফুন, লাতিফুন, আচ্ছা ঠিক আছে তারপরে। আচ্ছা এখানে আপনার হায়ের উপর একটা খাড়া জবর দিয়ে দেন। ইউহা, ইউহা, উহা। ইউহা, 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 আচ্ছা মাশাআল্লাহ। তারপরে মুসা, মুসা, মুসা। আচ্ছা মুসা, আপনারা হয়তো জানেন মুসা কিন্তু একদম 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 মানে কি বললে সুপরিচিত একজন নবীর নাম ছিল, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি তার নামটা উচ্চারণ করছেন মুসা। আচ্ছা মুসা। মুসা, মুসা, ওকে তারপরে হারুন, 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 হারুন। হারুন, হারুন, আচ্ছা হারুন উনি একজন নবী ছিলেন, হারুন,
উনি একজন নবী ছিলেন, ওনার কথা একটু কম আসছে কোরআনে, কিন্তু উনি হচ্ছে মুসা আলাহিসাল্লামের সাল্লামের সহোদর ভাই, আপন মায়ের পেটের ভাই ছিলেন। মুসা আলাহিসাল্লাম সাল্লাম তার জন্য একদম আল্লাহর কাছে চেয়ে নবী বানাইছেন তারে, যে আল্লাহ তুমি আমার ভাইরেও নবী বানাই দাও। আচ্ছা, হারুন। হারুন সবাই বলে। হারুনা আচ্ছা ঠিক আছে। হারুনা তুজ্জা তুজ্জারুন 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 জেমের উচ্চারণটা শক্ত, তুজ্জারুন কিন্তু জেমের উচ্চারণটা শক্ত তুজ্জারুন এবং হচ্ছে সেই সাথে সহজ, কিন্তু কেন যেন আপনারা কঠিন করে রাখলেন। তুজ্জার, তুজ্জারুন জারুন, তুজ্জারুন। তুজ্জারুন তুজ্জারুন কি শব্দ? তুজ্জারুন তুজ্জারুন, তুজ্জারুন তুজ্জারুন তুজ্জার, তুজ্জারুন 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 আচ্ছা মাশাআল্লাহ। তারপরে ফাত্তাহুন 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 ফাত্তাহুন। ফাত্তাহুন আচ্ছা ঠিক আছে। তারপরে আবিদুন আবিদুনা আচ্ছা, আবিদুনা আবিদুনা। আবিদুনা আবিদুন আবিদুনা আবিদুনা আচ্ছা, তারপরে ইস্তাওয়া 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 আচ্ছা, তারপরে ইস্তাওয়া দাউদু দাউদ দাউদু দাউদু। দাউদু ওয়াও, হ্যাঁ, দাউদু। দাউদু ওয়াও, ওয়াও, ওয়াও উল্টা পেশ কি হবে? ওয়াও ভু, ভু, হু দাউদু, দাউদু দাউদু দাউদু, দাউদু দাউদু। দাউদু আউদু আচ্ছা, তারপরে আহলিহি আহলি, লামে টান হবে না। আহলিহি, আহলিহি লামে টান হয়ে যাচ্ছে, হ্যাঁ, লামে কিন্তু টান হবে না। আহলিহি, আহলিহি 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 আচ্ছা, তারপরে সিরাতুন সিরাতুন সিরাতুন। সিরাতুন সিরাতুন আচ্ছা, তারপরে নাসিরুন 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 হবে না, কি হবে? নাসিরুন 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 পানি আপু বলেন তো। নাসিরুন সজ্জেসু, নাসিরুন, নাসিরুন নাসিরুন। নাসিরুন আচ্ছা, তারপরে রাজ্জাকুন রাজ্জাকুন রজ্জাকুন, রজ্জাকুন, রাজ্জাকুন রজ্জাকুন রজ্জাকুন। রজ্জাকুন রাজ্জাকুন তার মধ্যে একটা লিখতে রজ্জাকুন, রাজ্জাকুন রজ্জাকুন। রাজ্জাকুন তারপরে ওয়াকিলুন 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 তারপরে জামিলুন 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 জামিল ছেলেদের নাম জামিলুন হয়, ছেলেদের নাম হয় জামিল। জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আচ্ছা, তারপরে কৌলি কওলি কওলি। কৌলি তারপরে খলিদি খলিদিনা খলিদুনা খলিদিনা খালিদিনা। খলিদিনা তারপরে ফিহা ফিহা ফিহা। ফিহা আচ্ছা, তারপরে রব্বাকুমা 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 না, এখানে কিন্তু এখানে কাফের মধ্যে টান নেই। রব্বাকুমা, রব্বাকুমা রব্বাকুমা রব্বাকুমা, রব্বাকুমা রব্বাকুমা। রব্বাকুমা তারপরে ইয়ামিনুন ইয়ামিনুন। ইয়ামিনুন ইয়ামিনুন শিমালুন আলুন শিমালুন শিমালুন। শিমালুন
শিমালুন শিমালুন শিমালুন তারপরে يشارون ইয়াশারুন হ্যাঁ يشارون ইয়াশারুন এটা কি শিন নাকি সিন? এটা শিন নাকি সিন? يسارون তিন তিন আপু يسارون ইয়াসারুন ইয়াসারুন يسارون ইয়াসারুন ইয়াসারুন তারপরে جيوب জুয়ুবুন জুয়ুব জুয়ুবুন আচ্ছা ঠিক আছে সবাই বলেন جيوب জুয়ুবুন আচ্ছা তারপরে مستقيم মুস্তাকিম সূরা ফাতিহা মুস্তাকিমুন ফাতিহার মধ্যে শব্দটা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাও শব্দ مستقيم মুস্তাকিমুন 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 আচ্ছা তারপরে নাকুলু نقول নাকুলু লামে টান নাই নাকুলু نقول আচ্ছা তারপরে সাদরি সাদরি আচ্ছা শব্দটা সাদরি না সদেরি সদেরি صدري সদেরি আচ্ছা তারপরে সাদরি সাদরি أعطيناك আতাইনাকা ভুল হচ্ছে খেয়াল করে বলেন আতাইনাকা أعطيناك আতাইনাকা আ'তাইনাকা আতাইনাকা আচ্ছা আচ্ছা তাসনুম আপু বলেন তো আতাইনাকা আপু হামজা আইন জবর কয়নাকা আতাইনাকা কয়নাকা আতাইনাকা আপু আতা হ্যাঁ প্রথমে হামজা তারপরে আইন কয়নাকা আতাইনাকা আবার আতাইনাকা কয়নাকা আতাইনাকা আচ্ছা ঠিক আছে আপু তারপরে হচ্ছে মাদ্দে বদল আচ্ছা আমরা পড়ছিলাম একালিফ মত কয় প্রকার 3 প্রকার কি 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 মাদে তাবেলি মাদে বদল তবাই মাদ্দে তবাই মাদ্দে বদল বদল মাদের আচ্ছা এই হচ্ছে মাদ্দে বদলটা একেবারে সোজা সেটা হচ্ছে কি হামজা আপু একটা প্রশ্ন করবো হ্যাঁ আপু বলেন আপু এক আলিফ যে টান দিব এটা আমি বুঝবো কিভাবে মানে এটা এক আলিফ এটা দুই আলিফ এটা চার আলিফ এটা আপু মানে প্রথমত তো এমনি পড়তে পড়তে বোঝা যায় আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা মানে বুঝতে পারবেন কিভাবে যেমন মিম জবর মা এটা যদি আপনি একটু টান দেন মিম আলিফ জবর মা একালিফ হয়ে গেল মানে আরেকটা হচ্ছে আমাদের যখন ছোটবেলা যখন শিখেছিল হাতে হাতে ওটা হচ্ছে বলতে কি ধরেন আপনার 4টা আঙ্গুল বন্ধ আছে আপনি যদি প্রত্যেকটা আঙ্গুল একটা একটা করে খুলেন তাহলে যে পরিমাণ সময় লাগবে ওটা হচ্ছে 4 আলিফ টান এমন এবার আপনার হাতে মুট করা আপনি একটা আঙ্গুল বন্ধ থেকে খুলতে যে পরিমাণ সময় লাগবে এটা হচ্ছে আপনার একালিফ মা মা এরকম আমাদেরকে এভাবে শিখেছিল তো পড়তে পড়তে এক সময় এমন এটা বোঝা যায় আর কি এই হচ্ছে কথা আচ্ছা মাদ্দে বদল হামজায় একালিফ টান হলেই মাদ্দে বদল হয় সহজ কথা এটা মাদ্দে তবাইয়ের থেকে একটু বের হয়ে আসছে মানে আমরা মানে বলতেছি কি আমরা যে মাদ্দে তবাই পড়ছি তাই না এই মাদ্দে তবাই এটাই যদি হামজার মধ্যে প্রয়োগ হয় তাহলে ওইটা মাদ্দে বদল হয়ে যায় শুধুমাত্র হামজায় যদি একালিফ টান হয় ওইটার নাম হয়ে যায় মাদ্দে বদল সবাই কি শুনতেছেন এই শুধু হামজার মধ্যে আপনি যদি একালিফ টান দেন এটা কি হবে মাদ্দে বদল বদল আচ্ছা তাহলে এটা তো একদম সোজা বলেন দেখি আচ্ছা মাশাআল্লাহ তারপরে আনিয়াতুন তারপরে আমানা সবাই বলতে হবে সবাই যেন বলেন আমানা আমানা তারপরে উমিনা 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 উতিয়া সবাই বলবে সবাই বলবে উতিয়া 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 আচ্ছা তারপরে ইমানান একটু মানে সুন্দর করে ইমানান
মজবুত করে টাইট করে বলতে হবে। ঈমানান। ঈমানান আচ্ছা তারপরে ঈমানান রাউফুন রাউফুন সবাই বলেন সবাই বলেন। রাউফুন রাউফুন সবাই রাউফুন বলবেন এটা কঠিন হয় তাহলে এটা বলুন যে আমার কাছে কঠিন লাগতেছে, এটা কষ্ট করে বলবেন। রাউফুন 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 রাউফুন। রাউফুন আচ্ছা আপু তারপরে সুআলুন সুআলুন আপু হামজা আলুন হামজার উচ্চারণ কিন্তু টাস টাস হয় বুঝছেন, হামজার উচ্চারণটা টাস টাস হয়। সুআলুন সুআলুন সুআলুন। সুআলুন তারপরে এটা বলেন তো। কুরআনুন হ্যাঁ এই যে আপনাদের কোরআন কোরআন শেখার জন্য পড়তেছে এটা হচ্ছে সেই কোরআন। কুরআনুন কুরআনুন কুরআনুন। কুরআনুন তারপরে মাআবুন 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 মাআবুন। মাআবুন তারপরে এটাকে আপু ভাগ করে বলবেন এটা। উলা উলাহুমা 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 সুমাইয়া আহমেদ আপু সুমাইয়া আহমেদ আপু বলেন তো এটা। উলাহুমা আপু খেয়াল করে বলেন দেখি। উলাহুমা একালিফ টান উলাহুমা 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 আচ্ছা ঠিক আছে তারপরে এটা বলেন তো। আতাকুম 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 আরেকবার আতাকুম 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 আতাকুম। আতাকুম আচ্ছা এটা বলেন দেখি। আলআনা 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 ঠিক আছে আল আন। আচ্ছা তারপরে এটা বলেন তো। বিআয়াতিনা আলআনা বিআয়াতিনা কি টান হবে না। আয়াতিনা বিআয়াতিনা বিআয়াতিনা। বিআয়াতিনা নাবাতু বলেন তো এটা। বিআয়াতিনা মাশা তারপরে আখিরাতুন না সাইমা আপু বলেন তো। দেন আপু একটু বলে দেন বলবো ওয়াল না। আখিরাতু সবাই বলেন দেখি সবাই বলেন তো এটা কি হবে। ওয়াল আখিরাতু আখিরাতু আচ্ছা আখিরাতু রয় টান হবে না হ্যাঁ। লাল লাল আখিরাতু লাল মাশা আখিরাতু লাল আখিরাতু লাল আখিরাতু লাল আখিরাতু লাল আখিরাতু লাল লাল আখিরাতু আখিরাতু। লাল আখিরাতু আচ্ছা আপু মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। আজকে আমাদের পড়া এতটুকুই থাকবে। সেই হচ্ছে কোত্থেকে শুরু হচ্ছে আজকের পড়া। মাদের বিস্তারিত বিবরণ। মাদ কত প্রকার না প্রথমে হবে মাদ প্রথমত করে ধরে নেন, তারপর একালিফ মাদ কত প্রকার, মাদের তবাই সংজ্ঞা, মাদের বদলের সংজ্ঞা আর হচ্ছে অনুশীলন। ঠিক আছে আপু আল্লাহ আপু সবাইকে ভালো। হ্যাঁ আপু আপু বলেন। আপু হ্যাঁ আপু আপু ওই যে আপনি বলছিলেন যে রবিবারে মানে পড়া নিবেন আগের পড়া দিবেন মানে আগে যেগুলো পড়ানো হয়েছিল ওগুলো পড়া দিয়ে আপু দিবেন বলতে তারপর গেছিলাম রবিবারে সেটা নিবেন হচ্ছে মোটামুটি তো অনেকখানি আগানো হয়ে গেল। তো দেখা গেছে পিছনে পড়া যত ছোট লেখা থাকে না অত পড়া বুঝতে বুঝাইতে সবকিছু সহজ। দেখা গেছে আমি একটা পড়া মনে করতে চাইলাম আপনারা মনে করতে দেরি হলো, ওটাও তো আর কি একটু কঠিন হয়ে যায় না। তা আপনারা হচ্ছে যেহেতু শুক্র শনি 2 দিন আছে, কালকে না হয় ছুটি কাটাইলেন, শনিবারের দিকে একটু পিছনে পড়াগুলো রিভিশন দিয়েন। আমি পিছনে পড়া থেকে ধরবো, যেমন কথায় কথায় আমি জিজ্ঞেস করবো এই বিভিন্ন পয়েন্ট থেকে ওয়াজিবুন কাকে বলে, তারপর জিজ্ঞেস করলাম যে কি বলে সাদৃশ্যপূর্ণ হরফ থেকে একটা উদাহরণ দেন তো, এরকম আর কি। আর সব তো পারেন আপনারা, আমি সামথিং সামথিং কিছু একটা জিজ্ঞেস করবো, আপনারা বলবেন বোঝার জন্য যে কে কে রিভিশন দিচ্ছেন আর কার কতটুকু মনে আছে। আচ্ছা আপু ঠিক আছে, আচ্ছা আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। জুমা মুবারক। আসসালামু আলাইকুম।